মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে গেল এক নিমেষে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানের প্রাণকেন্দ্রে এক ভয়াবহ বিমান হামলায় নিহত হলেন ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। গত ৪ দশকের ভূরাজনীতিতে এটি ছিল সবচেয়ে বড় এবং রক্তক্ষয়ী আঘাত। কিভাবে ঘটল এই অপারেশন, আর এরপর কি হতে চলেছে ইরানের ভাগ্য? চলুন জেনে নেওয়া যাক আজকের বিশেষ রিপোর্টে। ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮:১০। তেহরানের আকাশ যখন পরিষ্কার, ঠিক তখনই ইসরায়েলি এবং মার্কিন বিমানবাহিনীর অন্তত ৩০টি যুদ্ধবিমান অতর্কিতে হামলা চালায় খামেনেইয়ের সরকারি বাসভবনে। সিআইএর নিখুঁত গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এই অপারেশন চালানো হয়। খামেনেই সেই সময় কোনো গোপন বাংকারে নয়, বরং তার দাপ্তরিক কার্যালয়েই অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ৩০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা পুরো এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করে। এই হামলায় কেবল খামেনেই নন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী অন্তত ৪৮ জন শীর্ষ ইরানি নেতা প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদে। ব্যক্তিগত ট্র্যাজেডি হিসেবে খামেনেইয়ের পরিবারের ৪ জন সদস্য, তার কন্যা, জামাতা, এক নাতি এবং পুত্রবধূও এই হামলায় নিহত হন। খামেনেইয়ের মৃত্যুতে ইরানে নেমে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। সরকার ৪০ দিনের শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। তেহরান ও মাশাদে হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়লেও কিছু জায়গায় গোপনে মিষ্টি বিতরণ ও উল্লাসের খবরও পাওয়া গেছে। অন্যদিকে বিশ্ব অর্থনীতিতেও লেগেছে প্রচণ্ড ধাক্কা। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তেলের দাম এক ধাক্কায় ১৩% বেড়ে ব্যারেল প্রতি $৮২ পৌঁছেছে। দুবাই ও আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলার ফলে মধ্যপ্রাচ্যের আকাশপথ প্রায় অচল হয়ে পড়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে? সাময়িকভাবে ক্ষমতা সামলাচ্ছেন আয়াতোল্লাহ আলী রেজা আরাফির নেতৃত্বাধীন একটি কাউন্সিল। তবে স্থায়ী উত্তরাধিকারী হিসেবে খামেনেইয়ের ছেলে মোজতবা খামেনেইয়ের নাম জোরে সোরে শোনা যাচ্ছে। যদিও ইরানি সংবিধানে বংশানুক্রমিক নেতৃত্বের কোনো স্থান নেই, তবুও আইআরজিসির সমর্থন তাকে ক্ষমতায় বসাতে পারে। খামেনেই পরবর্তী ইরান কি যুদ্ধের পথে যাবে, নাকি অভ্যন্তরীণ বিদ্রোহে ভেঙে পড়বে? বিশ্ব শান্তির জন্য এই হত্যাকাণ্ড কি সত্যিই কোনো সমাধান আনবে? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল শর্টস আপ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।